বাংলাদেশের সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থার রূপান্তর নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 14তম দিনের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 30টি দল। প্রধান আলোচ্য বিষয় ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, নারী আসনের কাঠামো। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর তাহের বলেন, পিআর পদ্ধতির বিরুদ্ধে 1-2টি দলের আপত্তিতে এটি আটকে যাওয়া বৈষম্য হবে। বেশিরভাগ দল এতে একমত। তার মতে আলোচনার মাধ্যমে একটি গঠনমূলক সমাধান দরকার। কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। মূলত দ্বিকক্ষ পার্লামেন্ট চাই না এরকম বোধহয় 1টি বা 2টি দল বলেছে, আর সকলেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি, পিআর বাই ভোটার্স, ভোটারদের পিআরের সিস্টেমে এটা হবে, এটা কমিশনের প্রস্তাব। এবং 2/3 মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাব জানিয়ে দেন, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতির পক্ষে নয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব চাই। উচ্চকক্ষে 100 আসনের প্রস্তাবও দিয়েছি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কাঠামো, দায়িত্ব ও সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে এখনও মতভেদ রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কী হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কী হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব সেটা আমরা এখনও সেই জায়গায় আছি এবং আমাদের 31 দফার ভিত্তিতে আমরা যে আইডিয়া নিয়ে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের জন্য প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরের যারা বিশিষ্টজন, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন এবং যাদের জাতি গঠনে অবদান আছে তাদেরকে নিয়ে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তাদের যে মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সেটার কন্ট্রিবিউশন যাতে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে প্রতিফলিত হয় এবং জাতি সমৃদ্ধ হয়, সেই আইডিয়া থেকে আমরা এই প্রস্তাবটা রেখেছিলাম। আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, কমিশন একক কোনো সত্তা নয়, ব্যর্থতা হলে সেটি আমাদের সবারই ব্যর্থতা হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানান। ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে কোনো না কোনোভাবে এই যে কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। কেননা ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি। আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, রাজনৈতিক দলগুলো এখানে এসছেন, তারা নিঃসন্দেহে এটা উপলব্ধি করবেন, তারা উপলব্ধি করছেন, সহযোগিতা করছেন। অতএব আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজকের আলোচনায় অসমাপ্ত ছিল নারী আসনে নির্বাচনের পদ্ধতি, যা পরবর্তী পর্যায়ে চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজকের আলোচনা অসমাপ্ত ছিল নারী আসনে নির্বাচনের পদ্ধতি, যা পরবর্তী পর্যায়ে চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদি সেই রায়টাকে উল্টায় দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।